হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমরা সপরিবারে যাচ্ছি মেলা দেখতে। আমাদের বাড়ির পাশেই সুভাষনগরে মেলা হচ্ছে, পৌষ মেলা, তাই আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে। তো শীতের দিনে না এরকম মেলা দেখতে যেতে ভালো লাগে, বাট একটু ঠান্ডাও লাগে। তো আর এই দেখো, এখানে আমি প্রথমে শর্ট করতাম, তো এই সেই জায়গা। আর এ দেখো, আমি তাই এখানে বলে দিচ্ছি যে এখানে আমি শর্ট করতে আসতাম। তো অনেক দিন পরে আসলাম আবার এখানে আমাদের বাড়ির কাছে। তো আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এই দেখো, মেলার মধ্যে চলেও এসছি। এখান থেকে পুরো মানে মেলাটা শুরু, কারণ এখান থেকেই লাইটিংটা দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে আমি একবার সবাইকে দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের সামনে একটা লাইটিং, তো আমরা রাজাবাবুকে দেখাচ্ছিলাম, এই দেখো লাইটিং রাজাবাবু। তো রাজাবাবু খুব খুশি হয়েছে লাইটিংটা দেখে, আবার দেখছে। তো এই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এই দেখো, এটা হচ্ছে সুভাষনগরের রক্ষাকালী মন্দির। তো এখানে এই যে আগের বারে এত সুন্দর সাজিয়েছিল না, এবার খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এরকম ফুল দিয়ে সাজানো থাকলে না আমার খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। তো এই যে আমরা চলে আসলাম এখানে, দেখো কতটা সুন্দর লাগছে। তা আমি আবার একটু ওপরে উঠে গেলাম, তো ভালো করে তুলবো বলে। এখান থেকে না বোঝা যাচ্ছিল না, আমি একটু চারপাশটা প্রথমে দেখিয়ে নিলাম, তারপরে উঠলাম। তারপরে সামনেই দেখছি কি হোম করেছে সেই কাঠ তো রয়েছে। আর আমি যেই মন্দিরে গেছি দেখছি কি একটা জবা ফুল রয়েছে, আমি আবার নিলাম। মানে আমি ভাবতেও পারিনি যে জবা ফুল পাবো, তো মনে হয় কেউ রেখেছিল, যাই হোক আমি নিলাম। আর এই দেখো, তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিলাম। রাজা টাটা। নামো নামো, তারপরে এই টুপি থাক, টুপি ঠান্ডায় থাক। হ্যাঁ, দু হাত দিয়ে, দু হাত দিয়ে, দু হাত দিয়ে করো, দু হাত দিয়ে নামো নামো নামো। হ্যাঁ, তুমি আরতি করছো? হ্যাঁ। রাজাবাবু একদম টুপি পরতে চায় না, তো আমি জোর জবরদস্তি করেই পরাই। তো আমি এখানে দেখাচ্ছি এদিকে মন্দির, ওদিকে মেলা। এই দেখো, আমি চলে আসলাম মেলার মধ্যে। আর এটা সুভাষনগরে একটা আম বাগানে মেলাটা হয়, মেলাটা খুব সুন্দর হয়। আর এখানে প্রত্যেকটা খাবারের দোকান বসে, আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস যেটা হচ্ছে, চারপাশে আম বাগান আর মাঝখানে একটা মঞ্চ তৈরি হয়, আর আমার এটা খুবই ভালো লাগে। তো আমি আস্তে আস্তে করে গিয়ে ওই মঞ্চটা দেখার জন্য ওখানে গিয়ে একটু দাঁড়ালাম। তো দেখো কতটা সুন্দর করেছে, হেব্বি লাগছে দেখতে। আর একটু চারপাশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমরা যখন ওখানে গেছি, মানে আমরা সকাল সকাল যাই, তো তো তখন শুরু হয় না অনুষ্ঠান। অনুষ্ঠান হয়তো 8:30 9টার দিকে হয়। তো আমি দেখলাম এখন এখানে কিছুই হচ্ছে না, টেস্টিং চলছে, আর কেউ বসছে না, মানে দেরি আছে অনুষ্ঠান শুরু হতে। তো সবাই দেখছি ঘুরে বেড়াচ্ছে। তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম ওখানটায়, একটু সবাই দাঁড়িয়েছিল, আমিও ছিলাম। তারপরে আমি বললাম চলো আগে মেলাটা ঘুরে আসি। তো এই যে এবার আমরা মেলার মধ্যে দেখতে আসলাম যে কি কি আছে, কোথায় কি কি বসেছে। তো এখানে খাবারের দোকান তো ছিলই। তো আমার এবার পিঠে খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমাদের তো বাবা মারা গেছে, 1 বছর হয়নি, ওর জন্য আর পিঠের দিকে গেলাম না। এবার চলে গেলাম মেলার মধ্যে। তো মেলার মধ্যে গিয়েই দেখছি কি দারুণ দারুণ সব জিনিস এসছে। আর ব্যালেন্স এসছে, তারপরে পুচকুদের গাড়ি এসছে। তো আমি ভাবলাম তাহলে রাজাবাবুকে দেখি, রাজাবাবু ওঠে কিনা। তো রাজাবাবুকে ওর বাবা ওই গাড়িটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো, যে ওর ভাবটা কি আমরা দেখি, ওকে উঠবে কি উঠবে না। তো কিছুক্ষণ দেখলো জিনিসটা, দেখে টেকে নিয়ে বলে আমি উঠবো। তো আর এইদিকেও সব বাচ্চারা খেলাধুলা করছিল, অনেক বাচ্চা ছিল। তো আমাদের রাজাবাবু এটাই খুব পছন্দ হলো, এই যে আমার রাজাবাবু গাড়িতে উঠে পড়েছে। তো প্রথম, ও কোনোদিন ওঠেনি, তো প্রথম উঠেছে। আমার তো ভয় লাগছিল যে মানে কতক্ষণ থাকবে, মানে আদৌ যে গাড়িতে ঘুরবে কিনা আমার সন্দেহ ছিল। তো দেখলাম না, মোটামুটি প্রথমের দিকে ভালোই ঘুরছিল। তারপরে না অর্ধেক যেই ঘোরা হয়েছে, ব্যাস আর থাকবে না। আমি এটাই ভাবছিলাম ও থাকবে না। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে করে তাও কোনো রকমই ছিল, একটু থাকার পরে উঠে পড়ল, বলে আমি আর থাকবো না।
নিন 60 টাকায়, রিমোট সিস্টেম পুলিশ গাড়ি নিন 60 টাকায়, আরসি রিমোট গাড়ি নিন 60 টাকায়, চায়না হলুদ চমকি নিন 60 টাকায়, ডুগডুগি পুতুল নেবেন 60 টাকায়, দারুণ ঢোল নেন 60 টাকায়, ফায়ার বন্দুক নিন 60 টাকায়। আমাদের রাজা বাবুর এই খেলনাটা খুব পছন্দ হয়েছে। আমি বললাম চলো এটা ও নিক। এখানে গ্যাসের সিলিন্ডার আছে, গ্যাস ওভেন আছে, তো ওর ওগুলোই পছন্দ। দেখোই তো বাড়িতে সব গ্যাসের জিনিস, তারপর হাঁড়ি কড়াই নিয়ে টানাটানি করে। তো মা বললো ওর এটাই পছন্দ, এটাই কিনে দাও। তো এই যে এখানে থেকে আমি বললাম আর কিছু নিই। আমাদের দাদাভাই চলে এসছে মোমো খেতে, আর আমার মা আজ পর্যন্ত কোনোদিন মোমো খায়নি, তো মাও খাচ্ছিল। তো মা খেতে চাইছিল না, আমি জোর জবরদস্তি করে খাওয়ালাম। আমি বলছি সব তো খাও, এটাও খেতে হয়, স্বাদ জানতে হবে তো। এইবার আমাদের রাজাবাবুর পেছনে ঠাকুরের দিকে নজর গেছে, ঠাকুরের মূর্তি নেবে বলে নাচানাচি শুরু করে দিয়েছে। আর তারপরে চলে আসলাম এগরোলের দোকানে। তো এগরোলের দোকানে এসে বললো যে একটু দাঁড়াও, ভেজে দিচ্ছি। রাজা বাবু এটা নিয়ে খুব হ্যাপি। এই যে দেখাও, একটু দেখাও। হ্যাঁ এই যে দেখাও দেখাও দেখাও। আমাদের নন্দন কেমন করে দেখছে, তাই তো কখন মুখে যাবে এগুলোটা। আমরা এই সংসারে বসে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, একদিন এমন একটা দিন জীবনে আসবে পরিণত বাবা, এই দেশে কোনো বান্ধব বিদায় গৌর হবে। তা মহাজন কলম দিলেন বাবা, এসে চলো গানটা এতটাই সুন্দর লাগছিল, আমার আর আসতে ইচ্ছে করছিল না। এখন আর শুনবো, কিন্তু রাজাবাবু আর থাকলো না। তো ঠান্ডাও পড়েছে, আমি দেখলাম ওর ঠান্ডা লেগে যাবে, তো আমরা বেরিয়ে আসলাম, চলে আসলাম মেলা থেকে। আর এই দেখো আমরা এখন মেলা থেকে বেরিয়ে আসলাম। আর এখানে যেই গায়ে গাড়ির হাওয়া লেগেছে, কি ঠান্ডা লাগছিল বাবা, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। আর এই দেখো এইদিকে মন্দির, আর ওই দেখো এইদিকে অনুষ্ঠানটা হচ্ছে, সেটা আবার আমি দেখিয়ে দিলাম। এটা একদম রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই যে বাড়ি থেকে রওনা দিলাম।
আমার মার অবস্থা, আমার তো মুখটা দেখি। ঠিক আছে, আমরা টাটা বাই বাই, আমরা বাড়ি চলে যাচ্ছি। মেলা দেখা শেষ, কেমন ঘুরলে রঞ্জন বাবু? ভালোই হলো। ভালোই হলো। মোমো খেয়ে কেমন লাগলো? দিচ্ছি কি মোমো খাওয়ার জন্য কেউ আমলে করে কি খাইবেন কি জানি না। এই রাজা। এখানে আমাদের পৌষ মেলা দেখা শেষ হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টাটা।